আপনাদের চুপ করতে হবে। আপনারা কথা বলেন, তাহলে আমি কথা বলবো না, আপনারা বলেন। ঠিক আছে, ঠিক আছে। রাস্তা আপনার ঠানানি করছেন, কেউ করলে ক্ষতি তো আমাদেরই হবে ভাই। কেন এরকম ঠানানি আপনারা করে আসছেন? ঠান্ডা মতো আসতে পারছেন। এই ঘটনাটা ঘটেছে তো অনেক দিন হয়েছে। আমি অপেক্ষা করছিলাম বর্তমানে যে শাসক দল আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে তাদের প্রতিক্রিয়া কি। আমাদের দুর্ভাগ্য, আমি শাসক দলের পক্ষ থেকে একটা বন্ধ করো না। আমি অপেক্ষা করছিলাম শাসক দলের পক্ষ থেকে যারা শাসন কার্য চালাচ্ছে তাদের তো মেন দায়িত্ব এটা, একটা কংক্রিট একটা প্রপোজাল আসবে, অর্থাৎ যারা মেরেছে একটাও ছাড় যাবে না। কেন মেরেছে কারণটা খুঁজতে হবে। একটা ছেলেকে ডাকলো মেরে দিল, বিষয়টা নয়। শুনছি নাকি চুরির অপবাদে। এখনো পর্যন্ত কি থানায় চুরির একটা অভিযোগ হয়েছে? অভিযোগ কারণটা কি, ছেলেটিকে কেন মারলো, এই কারণ খুঁজে বার করার দায়িত্ব কার? প্রশাসনের, শাসক দলের। এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না। দ্বিতীয়ত, এই ছেলেটি একমাত্র এই পরিবারের উপার্জনকারী হিসাবে একটু উপার্জন করছিল, মাটির বাড়ি ছিল, এখন ইটের গাঁথনি করেছে, প্লাস্টারও হয়নি, মেঝেও ঠিকঠাক হয়নি। আমি আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে অন্তত কথা বলবে যে ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে, সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে। আমি আশা করেছিলাম এটা হবে। আমি চুপচাপ ছিলাম, জাস্ট একটা পোস্ট করে চুপচাপ ছিলাম। আর আমাদের জেলার নেতৃত্বদেরকে শাহাবুদ্দিন সিরাজি, মুর্তজা, আমাদের আব্দুল মালিক ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকার যারা আছেন, গাজী সাহেব যারা আছেন, তাদেরকে এটা দেখতে বলছিলাম, যাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যারা যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে, পরিবারটা ধ্বংস হয়ে যায়। 4 বোন, বাবা মা বেঁচে আছে, তার একটা 6 বছরের ফুটফুটে সন্তান আছে, তার স্ত্রী আছে, সবার মুখে অন্ন তুলে দেয় ওই একমাত্র ছেলে। দুর্ভাগ্য আমাদের, হরিয়ানাতে আমাদের একটা কোনো ছেলেকে পিটিয়ে মারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে, কারণ ওটা বিজেপি শাসিত রাজ্য, বিজেপি মেরেছে বলে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয়। সেই চাকরি দেওয়ার কথাটা আমি বলেছিলাম। আমিও এখানে আশা করব যে এই ছেলেটির পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। সহমত নাকি? জীবনের দাম নাই, তারপরেও কম করে 20 লক্ষ টাকার ব্যবস্থা সরকার করবে, এই দাবি আমরা করছি এখান থেকে। অতীব দুঃখের সাথে বলছি, কালকে দেখলাম একটা ভিডিও, আজকে হয়তো অনেকে ছাড়ছেন, আপনাদের এলাকার সম্মানীয় বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে? 50,000। যাই হোক, হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন, ওই বিতর্কে আমি জড়াবো না। তবে আমি আশা করব বিধায়ক মহাশয়কে এখানে উপস্থিত হতে আমি আশা করব। প্রধান সমিতির সহসভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে, সমবেদনা জানাবে। ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছেন, কিন্তু বিধায়ক সাহেব আশা করব তৎপর হবে 20 লক্ষ টাকা কম করে। আবারও বলছি, জীবনের দাম নাই, টাকা দিয়ে কিনা যায় না, তারপরেও যে অন্তত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে, এই দাবি আমরা এখানে করছি। এবার আপনাদের বলি, একটা অসত্য কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে? যতটুকু শুনলাম, বিধায়ক সাহেবের মুখে শুনিনি, তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি 8 দিন হসপিটালে ভর্তি ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা, কারণ হিসাবে বলে দিচ্ছি। 2 তারিখের কথা, 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না আমরা।
আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স শিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স শিটে কে সই করলো? আর আমি যদি ভুল না দেখি, আমি যদি আমার চোখ যদি না ভুল হয়, আমি 2 তারিখে আমার পেছনে আমি যেখানে বসি, আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে, একদম কাছে, আমার উল্টোই একদম পিছন দিকে। আমি যদি ভুল না দেখি, 2 তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি, বিধায়ক স্যারকে, যে আমার পেছনে বসে থাকতে। তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি, পরেশরাম বাবুর যারা ভক্তগুলো আছে একটা মিথ্যা প্রচার করছে। আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন, আশা করব প্রতিমা মণ্ডল মহাশয় এখানে আসবেন, কারণ এটা ছোটখাটো বিষয় নয়। একটি ছেলেকে, যেটা আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখতাম এতদিন, সেটা আমাদের রাজ্যে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নাই। আমি আর কটা দিন অপেক্ষা করব, যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা, অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে। একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে, সেই খুনের সাথে যুক্ত, আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে, তাও তুলছে না। তাহলে নাটক হচ্ছে তো, এই নাটক হচ্ছে চলতে থাকে। এর জবাব নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিছিল মিটিং করবো। আমি এখন কিন্তু আমি কিছু বলছি না, না এখন না, আপনি দাঁড়ান, হুতাহাটি নয়। আমি আর কয়েকটা দিন অপেক্ষা করব, যদি সঠিকভাবে চলে আমাদের এখানে আসার প্রয়োজনই হতো না, আর হবেও না। আমরা আবারও বলছি, কি চাই? 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরি, আর যারা যারা এই খুনের সাথে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা। কিছু ডিমান্ড নেই, আর একটা ডিমান্ড আছে। এলাকায় এটা ঘুটিয়ারি শরীফ, তাই তো? সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতিকে নষ্ট করার জন্য ওটা চক্রান্ত ছিল। এই সম্প্রীতিকে আমরা শরীফের মাটিকে বদনাম হতে দেব না। যে এখানে সর্বধর্মের মানুষের সহাবস্থান, ওটা আমরা বুকে আগলে রাখবো। তারা সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করে তুলব। কারণ এখানে যে সম্প্রীতির সাথে আপনারা বসবাস করছেন, এটা অনেকের পছন্দ হচ্ছে না। কেন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, অনেকের পছন্দ হচ্ছে না। ওই জন্য প্ল্যানিং করে এই হিংসাটা করেছে। আমরা ওদের কাঁধে পা দেব না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছিলাম, আগামী দিনেও করতে পারবে না। আমরা বরঞ্চ একসাথে, যখন বললাম ডাক দেব, আমরা একসাথে রাস্তায় নামবো। হিন্দু মুসলমান নির্বিশেষে ঘুটিয়ারি শরীফের মানুষ নামবে, ঘুটিয়ারি শরীফের ছেলের বিচার চাইতে। বলি আপনাদের আর একটা কথা, আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা আইন পাস করাতে হবে, প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট বিল বিধানসভায় আনতে হবে। কি আনতে হবে? প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স। এই যে মব লিঞ্চিং হচ্ছে, কমিউনাল ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছে, ধর্মীয় বিদ্বেষ তৈরি করে হিংসা তৈরি করার চেষ্টা করছে, এটা রোধ করার জন্য বিধানসভায় বিল আনতে হবে। এই দাবিটা আমাদের সকলকে তুলতে হবে, যে এই দাবি তুলতে হবে। বিল এনে যারা এর সাথে যুক্ত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। এটা মাথায় থাকবে তো আপনাদের? আরো ফাঁদে পা দেবেন না, অনুরোধ করছি। এটা নিয়ে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে।
বলবে আপনার কানে ফুসফুস করে দেখ মুসলমান ছেলেকে মেরেছে, হিন্দুরা মেরেছে, এটা মাথায় ঢুকাবেন না। খুনিরা মেরেছে, সমাজ বিরোধীরা মেরেছে, অত্যাচারীরা মেরেছে, উগ্রপন্থীরা মেরেছে। ধর্ম অন্য জাত হয় না। আপনাকে বোঝাবে এটা ওখানে একবার হিন্দু আছে, ওখানে একবার মুসলমান আছে, এরা ওটা মুসলমানদের ছেলে মেরেছে, হিন্দুদের ছেলে মেরেছে, যা ওকে অ্যাটাক কর। এই ফাঁদে আমরা পা দেব না। আবারও বলছি, কুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি, কুটিয়ারি শরীফের মাটি ঐক্যের মাটি। এই ঐক্যকে আমরা বিনষ্ট হতে দেব না। এই অপশক্তিগুলো আসবে, তাদেরকে আমরা জবাব দেব। আমার নামে ভাই কাউকে আমি আমার নামে স্লোগান নিতে আসিনি ভাই। আমাদের বাড়ির একটা ছেলেকে মেরেছে, বিচার যাতে পাই, আর বাড়ির বাকি সদস্যগুলো যাতে আগামী দিন এখন এই 15-20 দিন 1 মাস পরে আর কেউ ওখানে খোঁজ নেবে না। আমি বলি বলে খারাপ হয়ে যায়। ওর সংসার কিভাবে চলছে ওই মাটাই বলতে পারবে। ওই বাচ্চাটা 6 বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে, সঠিক স্কুলে যেতে পারছে কি পারছে না, ওই পেন খাতা হ্যান্ড ত্যান টিউশন ফিউশন ঠিক হচ্ছে কি হচ্ছে না, কেউ খোঁজ নেবে না ভাই। তাহলে আজকে যদি ওর 20 লাখ টাকা একটা সরকারি চাকরি হয়, তাহলে তো ওর ভবিষ্যৎটা বেঁচে যাবে। এই জন্যই আমরা চাই। সব ভালো থাকবেন আপনারা, আরাম থেকে কেউ ছটফট করবে না, শান্তিভাবে বেরোতে দেবে ভাইজানকে। তারপরে কবরস্থানটা কত দূরে? কবরস্থানটা চুপ করে থাকবেন।